তিনি পৌর নগর নিগমের দফতরকে এই নির্দেশ দেন, কিন্তু তারপরেও হাওড়া হাসপাতাল চত্বরে রাস্তার ধারের গুমটি, অস্থায়ী দোকান ঘর সব বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো। বুধবার দুপুরে ওই উচ্ছেদ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন দোকানদারেরা। তারা বলেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়ে আমরা কিছুদিনের জন্য সময় পেয়েছিলাম। আমাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও আমরা পুজোর পর অন্যত্র সরে যাওয়ার ভাবনাচিন্তা করতাম, কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রীর কথার মান্যতা না দিয়ে জোর করে আমাদের দোকান ভেঙে দেওয়া হলো। আমরা গরিব মানুষ, কোথায় যাব? গরিবের পেটে লাথি মারা এই সরকারের আমরা চাই না। এখানে ওয়েস্ট বেঙ্গলে আমার বাবার বাবা এখানে ছিলেন। আমার হাওড়া হসপিটালে জন্ম। বাবা এখানে বুড়ো হয়ে গেছেন, কোনো দিন এইরকম হয়নি। তারপরে লাল পার্টি হোক, সিপিএম হোক, হ্যাঁ এনারাও এসছেন, কিন্তু এইরকম করেনি আজ পর্যন্ত। গরিবকে সাতায়নি। টিএমসি হোক, সিপিএম হোক, আমাদের গরিবকে কোনো দিন সাতায়নি। কিন্তু এই সরকার আর আমাদের নেই দরকার। পুরো লাইভ বলছি, এইরকম গরিবকে যদি সাতায় তাহলে আমরা এই সরকারকে রাখবো না, আর আমরা রাখবো না। দোকানে নোটিশ দিয়েছিল। তারপরে শুভেন্দু অধিকারী স্যার বলেছিলেন পুজো আগে কোনো উচ্ছেদ হবে না। দেখুন, আমরা ওই পেপার পড়ে আমরা চুপচাপ হয়ে গেছি কি চলো, আমাদেরকে তো কমাস সময় পেলাম, কিন্তু নোটিশ দেওয়ার ওই শুভেন্দু অধিকারী তাহলে কি ভ্যালুটা রয়ে গেল? এই যে দোকানটা ভেঙে দিচ্ছে, পেপারে টিভিতে আমরা দেখলাম কি না শুভেন্দু অধিকারী বলেছেন কি আর এখানে কোনো উচ্ছেদ হবে না। তো এখন কি করে উচ্ছেদ হচ্ছে? এই জবাবদায়ী কে হবে? আমি সরকারকে নোটিশ দিয়েছিলেন। নোটিশ তো অনেক, এই তো এটাই দোকান, এটা হচ্ছে আমার বাবা। হ্যাঁ, চাটা বিক্রি করি, তেলে ভাজা ভাজি, এই করে আমাদের সংসার চলে। হ্যাঁ, আমরা বহু বছর ধরে এখানে আছি। বাবা এই যে এখানে দেখান, বাবা আমার বুড়ো হয়ে গেছেন। হ্যাঁ, অসুবিধা হবে না। আমাদের স্কুলে বাচ্চা পড়তো, এই কামাই দিয়ে সব কিছু হতো, কিন্তু আর তো পারবো না আমরা। এবার নোটিশ দিয়েছিল, বারবারে তো বলছি নোটিশ আমরা পেয়েছিলাম, কিন্তু সময় দেয়নি।